শ্রী শ্রী সারদা মায়ের জয়রামবাটিতে জনসচেতনতা বার্তা দিতে এগিয়ে এলেন শিক্ষক ও বৃক্ষপ্রেমী মানুষেরা। বর্তমান যুগে যেখানে মানুষ স্বার্থ ছাড়া কিঞ্চিত মাত্র সময় ব্যয় করেন না, সেই সময়ে পরিবেশ ও সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে এগিয়ে এলেন সমাজ কল্যাণকারী ও মানব দরদী শিক্ষক ও বৃক্ষপ্রেমী মানুষেরা। বাঁকুড়া জেলার শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটিতে সকাল থেকে হাজির হয়েছিলেন বেলার ভুরকুন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক ও গাছ মাস্টার ডক্টর সুব্রত নায়েক, মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়, গোঘাট গ্রিন ফোর্স গ্লোবাল হাউসের গাছ মাস্টার অসিত মুখার্জি, অভিক ঘোষ এবং জয়রামবাটি লালুদা পরিবেশকে বাঁচাতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে 300টি আম গাছের চারাও বিতরণ করেন এবং এনারা গোটা জয়রামবাটি এলাকায় ঘুরে রক্তদান, বাল্যবিবাহ বন্ধ করা, শিশুদের প্রতি নির্যাতন বন্ধ করা, গাছ লাগিয়ে পৃথিবীকে বাঁচান, মোবাইল থেকে নিজেদের বাচ্চাকে দূরে রাখার কথা প্রচার করেন। জনবহুল এলাকায় ডক্টর সুব্রত নায়েক এই প্রচারে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য উনি রনপা চড়ে এলাকায় ঘোরেন। পরিবেশকে দূষণমুক্ত রাখতে গত কয়েকদিন আগেই ওনারা জয়রামবাটি স্টেশনে কয়েকশো বৃক্ষ রোপণ করেন। এরকম জনকল্যাণমুখী উদ্যোগকে জয়রামবাটিবাসীরা সাধুবাদ জানান। নমস্কার। আজকের যে আমাদের সামাজিক যে প্রচার তাতে উপস্থিত আছেন, যিনি এই প্রচারের আজকের আয়োজন করেছেন তিনি মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় দেবাশিস মুখোপাধ্যায়। ওনাকে আমরা বহুরূপী শিক্ষক গোলাপ সুন্দরী নামে চিনি। আর আছেন গ্লোবাল গ্রিন ফোর্সের আমাদের গোঘাট শাখার প্রধান সম্মানীয় অসিত মুখার্জি মহাশয়। আর আছেন বেলার ভুরকুন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক, দেখতে পাচ্ছেন উনি রনপায়ে আছেন। তো এইবার আমরা এইটা নিয়ে এসেছি যাতে মানুষের কাছে আমরা দ্রুত পৌঁছাতে পারি এবং মানুষ এই ব্যাপারে সচেতন হয়। তো আমি আর আছে আমাদের জয়রামবাটি মায়ের ঘাট স্টেশনের লালুবাবু, আপনাকেও ধন্যবাদ। তো এখন অসিতবাবুকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। সকলকেই আমি অনুরোধ করব, গাছ না থাকলে প্রকৃতি বাঁচবে না, আর প্রকৃতি না বাঁচলে মানুষও বাঁচবে না। তাই প্রত্যেককে যেন একটা করে অন্তত বড় বড় গায়ে লাগান। আর একটা অনুরোধ জয়রামবাটিবাসীর কাছে, লালুবাবু তো দেখছেন, আপনাদের কাছে বড়জন মিনতি যে জয়রামবাটি স্টেশনে যে গাছগুলো লাগানো হয়েছে একটু আপনারা মানবিক চোখে দেখে যাতে বড় হয় তার সহায়তা করবেন। আমি সুব্রতবাবুকে কিছু বলার জন্য, আমরা আজকে রনপায়ে আছেন, আছি দেবাশিস বাবুর সঙ্গে আমরা সাথে আছি। আমাদের দেবাশিস বাবুর যে প্রচারটা সেটা আমরা রনপায়েতে আমি করছি এই কারণে, মানুষের দেবাশিস বাবুকে দেখে যেমন অ্যাট্রাকশনটা হবে, রনপায়েতেও কী হবে, মানুষ দেখবে এবং এই প্ল্যাকার্ডটা পড়বে এবং কিছু তারা মনে মনে ভাববে যে না কি যাচ্ছে এই রাস্তা দিয়ে, সেটা ভাবার জন্যই আমি রনপায়েতে মানুষের প্রচারের জন্য এটা করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার। যে আমের চারা বিতরণ করলেন তাতে আমরা আজকে অংশগ্রহণ করেছিলাম যৌথভাবে। আর রনপা নিয়ে আমাদের সাথে সারা ক্যাম্পেইনটাই ঘুরলেন আমাদের দেবাশিস বাবুর সাথে থাকলেন আমাদের সুব্রত নায়েক মহাশয়। তো আমাদেরও একটাই বার্তা, আমরা সবাইকে একজোট হতে বলবো এই ব্যাপারটা নিয়ে, যে এই সামাজিক যে ব্যাধিগুলো, বাল্যবিবাহ রোধ, মোবাইল থেকে বাচ্চাদেরকে বিরত রাখা এবং রক্তদান করা, তারপর প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ। আপনারা জানেন গ্লোবাল গ্রিন ফোর্স সব সময় প্রতিনিয়ত বৃক্ষরোপণ করে থাকে এবং সেটি ছোট না, একদম 12-13 ফুট 14 ফুট কমপ্লিট একটা করে গাছ আমরা রোপণ করি। সেটা বছরে আমাদের টার্গেট থাকে 100, এবছর আমরা 60 পার করে ফেলেছি এই মুহূর্তে। আর আমরা জয়রামবাটি স্টেশনে সাজিয়ে চলেছি, আমাদের সাথে সব সময় প্রতিনিয়ত থাকেন এখানকার লালুবাবু নামে যিনি পরিচিত, উনি প্রতাপ কুমার দাস, উনি আমাদের সাথে থাকেন। তো প্রত্যেককে আজকে আমাদের মাননীয় মাস্টারমশাই এই প্রোগ্রাম করলেন, যে বহুরূপী শিক্ষক, ওনাকে সত্যিই আমাদের কৃতজ্ঞতা জানাবো না, আমাদের অন্তরের ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। আর উনি আমাদেরকে সবসময় ফোন করেন যে আপনাদের এলাকায় আসছি, আপনারা আসুন, এবং যৌথভাবে চেষ্টা করি সমাজকে শোধন করার। আমি ভালো কলমের আম গাছ আমি মানুষের মধ্যে বিতরণ করবো। আমি তো একাদশী গাছ বসাতে পারবো না, অতএব আমি ভালো কলমের আম গাছ আমি মানুষের মধ্যে বিতরণ করবো। সেই গাছ বড় হবে, পাখি ফল খাবে, মানুষ খাবে, পরিবেশও ভালো থাকবে। সেই উদ্দেশ্যে আমার এখানে আসা। এখানে প্রত্যেকটি মানুষ বা বিভিন্ন দোকানদারকে আমি আজকে প্রায় 220 মতো আম গাছের চারা বিতরণ করলাম। এইটাই আমি এই জন্যই এর পরবর্তী প্রোগ্রাম রাখছি।
যেহেতু আমার প্রোগ্রাম, আমার ছুটির দিন, আমি তো ছুটির টিচার, আমার ছুটির দিনগুলো আমি বিভিন্ন জায়গায় বেরিয়ে যাই, রবিবার থাকে বা ছুটির দিন থাকে। পরবর্তীকালে আবার অন্য কোথাও যাবো। আমি গোটা পশ্চিমবঙ্গ এছাড়া আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম, পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম, পায়ে হেঁটে দার্জিলিং গিয়েছিলাম, পায়ে হেঁটে আমি দীঘা গিয়েছিলাম এবং হেঁটে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পেন করেছি। তারাপীঠ বলুন, কলকাতা বলুন, ইউপি, ঝাড়খণ্ড, বর্ধমান, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, সমস্ত জায়গায় আমি প্রোগ্রাম প্রচার করি এইসব নিয়ে, এবং আমি গাছ বিতরণ করছি এবং এটাকে আমার লক্ষ্য যে 50,000 আম গাছ মানুষের মধ্যে দিতে। মানুষের উৎসাহ কেমন দেখছেন? উৎসাহ তো ভালোই। গাছ দেখুন, গাছ মানুষকে দিচ্ছি, বিশেষ করে ফলের গাছ। অনেকে বলে যে আপনি তাহলে এই আম গাছই কেন বেছে নিলেন। আমি যদি অন্য গাছ, আমি এর আগে প্রচুর মানুষকে গাছ দান করেছি, হয়তো আপনার আকাশমণি গাছ বা হয়তো আপনার সোনাঝুরি গাছ, এছাড়া বিভিন্ন কলমের গাছই বিলি করেছি, কিন্তু দেখি মানুষের মধ্যে সেই গাছকে বসাবার, বড় করবার উৎসাহটা নেই। আম যেহেতু প্রত্যেকটা মানুষ ভালোবাসে এবং আম যেহেতু ফল দেবে, তাই এই গাছটার প্রতি মানুষের একটা যত্ন থাকে। সেই থেকে আমি আবার আমার টার্গেটটাকে আমি চেঞ্জ করে নিলাম যে আমি আমের গাছই আমি মানুষকে দেবো, এটাই। এবং আমার সঙ্গে আছেন এরা সব বৃক্ষপ্রেমী। দেখুন, ইনি আছেন, ইনি আমি হাই স্কুলের শিক্ষক সুব্রত বাবু, আর এছাড়া লালুবাবু, ইনিও গাছ বসান, অসিতবাবু আছেন, অভিকবাবু আছেন, এরা সব পরিবেশ প্রেমী এবং এদের বাড়ি সব গোঘাটি। আমি যখন এখানে প্রোগ্রাম করতে আসি গোঘাটের দিকে, তখন ওনারা আমার সাথে আসছেন। ওনারা যখন শুনেছেন যে আমি এখানে আসছি, ওনারা শুধু ছুটে এসেছেন আমার সঙ্গে এই প্রচারে অংশগ্রহণ করতে। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমি হচ্ছে, আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে গোলাপ সুন্দরী। আমি খানাকুলদানা মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আর আমার বাড়ি হচ্ছে আরামবাগ ধান তিলক গ্রামে। বাঁকুড়ার জয়রামবাটি থেকে ডক্টর সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।